জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, আইটিবিপিতে কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, কনস্টেবল, হেড কনস্টেবল। ঠিক আছে, তো ফৌজি হওয়ার স্বপ্ন কিন্তু যাদের আছে তাদের জন্য কিন্তু আবার একটা ভালো খবর, খুশির খবর। ঠিক আছে, তো একদম তোমাদের অফিসিয়াল নোটিশ আমি দেখিয়ে দেবো এবং সমস্ত কিছু বলে দেবো। সিলেকশন প্রসেস কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এ টু জেড সমস্ত কিছু, ভ্যাকান্সি কোনটায় কত কী রয়েছে, এ টু জেড সমস্ত কিছু তোমাদের বলে দেবো বন্ধুরা। কনস্টেবল এবং হেড কনস্টেবল ক্যানেল মেল বলতে পারো। তারপরে তোমাদের হেড কনস্টেবলের মধ্যে কিন্তু অ্যানিমাল অনেক কিছু পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। চলো নোটিশটা দেখে নাও। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি, ওকে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেড কনস্টেবল। দেখো, রিজার্ভ ভেটেরিনারি কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেলম্যান ইন আইটিবিপিএফ। ওকে, তো তোমার কিন্তু এই কটা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, আর দেখো তোমাদের কি বলার হচ্ছে এখানে, হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি গ্রুপ সি, নন গ্যাজেট নন টেম্পোরারি বেসিক লাইক পেমেন্ট। তো তোমাদের দেখো পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এবং দেখো, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট যেটা রয়েছে এবং কনস্টেবল ক্যানেলম্যান যেটা রয়েছে গ্রুপ সি, নন গেজেট অন টেম্পোরারি বেসিক লাইকলি টু পার্মানেন্ট। তো এটা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের বেতন কিন্তু দেওয়া হবে। দেখো, এবার দেখে নাও ডিটেলস অফ ভ্যাকান্সি। ঠিক আছে, হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি মেল যেটা রয়েছে 4টে ইউআর রয়েছে, এসসি কোনো ভ্যাকান্সি নেই, এসটি একটা রয়েছে, ওবিসি 3টে, ইডাব্লিউএস 0, অর্থাৎ টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে 8টা। ঠিক আছে, আর দেখে নাও হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি ফিমেল যেটা রয়েছে ইউআর একটা রয়েছে, টোটাল কিন্তু 9টা রয়েছে তোমাদের হেড কনস্টেবল ভেটেরিনারি। ঠিক আছে, ড্রেসার ভেটেরিনারি মেল ফিমেল মিলে কিন্তু 9টা ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট মেল 44টা ইউআর রয়েছে, এসসি 11টা রয়েছে, এসটি 10টা রয়েছে এবং ওবিসি 22টা, ইডাব্লিউএস 10টা রয়েছে, টোটাল কিন্তু 97টা মেল রয়েছে। এবং দেখো, কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট ফিমেল যেটা রয়েছে 8টা ইউআর, 2টো এসসি, এসটি 2টো, ওবিসি 4টে এবং ইডাব্লিউএস 2টো রয়েছে, টোটাল কিন্তু 18টা ফিমেলদের রয়েছে টোটাল কনস্টেবল। আর দেখো, কনস্টেবল ক্যানেল মেল ফর মেল অনলি, ক্যানেল মেল অনলি মেল হয়। ঠিক আছে, অর্থাৎ ছেলেদের শুধু ভ্যাকান্সি বেরোয়। দেখো, ইউআর 3টে রয়েছে এবং ওবিসি একটা রয়েছে, টোটাল কিন্তু 4টে। তো দেখো, তোমাদের কিন্তু বেশি ভ্যাকান্সি রয়েছে, বেশি তোমাদের রয়েছে কনস্টেবলের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ 115টা 4টে, অর্থাৎ 119টা, টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 128টা বন্ধুরা। ঠিক আছে, তো ফৌজি যার স্বপ্ন তার জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। আর আইটিবিপি কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি বার করছে। ঠিক আছে, এই কন্টিনিউ কিন্তু অনেক কটা ভ্যাকান্সি কিন্তু তারা পরপর বার করেছে। এবার দেখো, আর এটা দেখো নোট, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ভ্যাকান্সি কম বলে ফর্ম ফিল আপ করবো না এমনটা ভেবো না, কারণ দেখো, দ্য ভ্যাকান্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইথাউট এনি নোটিস, এনি চেঞ্জেস ইন দ্য নাম্বার অফ ভ্যাকান্সি উইল ইন্টিমেটেড থ্রু আইটিবিপিএফ রিক্রুটমেন্ট ওয়েবসাইট। তো এটাই বলা হচ্ছে, ভ্যাকান্সি কিন্তু টেন্টেটিভ রয়েছে, অর্থাৎ টেম্পোরারি রয়েছে, যখন তখন কিন্তু এটা বাড়তেও পারে কমতেও পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা বেড়েই যায়, ভ্যাকান্সি কমে না, কমে খুব কম, ম্যাক্সিমাম কিন্তু ভ্যাকান্সি বেড়ে যায়। তো ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই করে দেবে। ঠিক আছে, এবং দেখো, আবেদন ফিসে তোমরা দেখে নাও, অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা, এসসি এসটি হয়ে থাকলে কিন্তু অন্যরকম আবেদন ফিস তোমার লাগবে না। এবার দেখো যে তোমার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না। তো আমি আগে বলেছি মাধ্যমিক পাসে। দেখো, হেড কনস্টেবল যেটা রয়েছে ড্রেসার ভেটেরিনারি, বয়সসীমা কিন্তু 18 থেকে 27 তোমাদের রয়েছে। এবং দেখো, 12th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো তোমার যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে তোমার 12+ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং দেখো, সেকেন্ড, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ পাস্ট রেগুলার প্যারা ভেটেরিনারি কোর্স অর ডিপ্লোমা অর সার্টিফিকেট অফ মিনিমাম 1 year ডাক্তারিন রিলেট টু দ্য ভেটেরিনারি। তো তোমাদের এটাই বলা হচ্ছে, কিন্তু তোমাদের রেগুলার প্যারা ভেটেরিনারি কোর্সে ডিপ্লোমা করা থাকতে হবে এবং সার্টিফিকেট মিনিমাম কিন্তু 1 বছরের মধ্যে হতে হবে ভেটেরিনারি। ঠিক আছে, আর দেখো,
কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট যেটা রয়েছে এটা কিন্তু আমাদের বয়স রয়েছে 18 থেকে 25 এবং ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ তুমি এখানে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। দেখো কনস্টেবল অ্যানিমাল যেটা রয়েছে এখানেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, তুমি এখানে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো সম্পূর্ণ কিন্তু ফর্মটা কিন্তু অনলাইন মোডে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নাও https://recommend.itbpolice.nic.in এই সাইটে তোমরা গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখে নাও। The selection process will consist of physical efficiency test PET, physical standard test PST, written test, verification of documents, detail of medical examination DME, review medical examination RME। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে, ঠিক আছে, তোমাদের প্রথমে কিন্তু মাঠ পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ দৌড় মাপ জোপ যে যা রয়েছে সমস্ত কিছু হয়ে যাবে। তারপরে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন করানো হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে রয়েছে। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেনড 12 আগস্ট, তোমাদের 12 তারিখে মানে সামনে আগস্ট মাসের 12 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে এবং তোমাদের সেপ্টেম্বরের 10 তারিখ অবধি তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ লাস্ট ডেট তোমাদের রয়েছে সেপ্টেম্বরের 10 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।